আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বরাবরের মতোই নতুন আরেকটি অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হলাম। পূর্বে পার্টে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটি রেডেক্স অ্যাকাউন্ট খুলবেন। তো এই পার্টে আমরা দেখব কিভাবে আপনি একটি রেডেক্স পার্সেল রিকোয়েস্ট দিবেন, অর্থাৎ আপনার একটি পার্সেল পাঠানো প্রয়োজন, কিভাবে আপনি আপনার ফোনে কিংবা আপনার পিসি থেকে এই রেডেক্স পার্সেলটি ক্রিয়েট করলে একজন পিক আপ ম্যান আপনার ঠিক বাসা কিংবা অফিস থেকে সে পার্সেলটি সংগ্রহ করে নিয়ে যাবে এবং সেটি ডেলিভারির জন্য অন্য হাবে পাঠিয়ে দেবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে অনুপ্রেরণা দেবেন। তো আমরা প্রথমে যদি ক্রিয়েট পার্সেল ক্লিক দিই, তাহলে এখান থেকে খুব সহজে দেখতে পাচ্ছেন কাস্টমার ইনফরমেশনগুলো কিন্তু আপনারা যদি খুব সহজে ক্লিয়ার করে এখানে লিখে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সেলটি ক্রিয়েট করা খুব সহজ হবে। অবশ্যই কিন্তু পার্সেল ক্রিয়েট করার সময় কাস্টমার ইনফরমেশনগুলো একটু সাবধানে পূরণ করতে হবে, কারণ যদি কোনো কারণে ভুল হয় সেক্ষেত্রে কিন্তু ভুল হবে আপনার পার্সেলটি গিয়ে কিন্তু ডেলিভারির জন্য ডিলে হবে এবং আপনার কাঙ্ক্ষিত অ্যাড্রেসে আবার যখন পাঠাবেন তখন সেক্ষেত্রে দেখা যাবে যে আবার বেশি সময় লেগে যাবে, সেক্ষেত্রে অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হবেন। তো সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্সেল ক্রিয়েট করার 3 ধরনের পার্সেল ক্রিয়েট করা যায়। সেক্ষেত্রে সিঙ্গেল পার্সেল ক্রিয়েট করতে পারবেন এবং একাধিক প্রোডাক্ট যদি আপনার থাকে একসাথে, যেমন আপনি যদি আপনার কোম্পানি যদি বড় হয় সেক্ষেত্রে অনেকগুলি প্রোডাক্ট একসাথে আপলোড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একাধিক আপলোড যে অপশানটা আছে এটা বাছাই করবেন এবং এখানে একটা ডাউনলোড ফাইল দেওয়া আছে। সেই ফাইলটা হচ্ছে এক্সেল ফাইল। এই ফাইলটা ডাউনলোড করে কিন্তু এখানে আপনাদের পার্সেলের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সব কিছু কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং সে ফাইলটা আপনি নিচের দিকে আপলোড করবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। এভাবে কিন্তু আপনাদের একাধিক পার্সেল কিন্তু একসাথে আপলোড করবে। এটা নিয়ে আমি একটা নতুন ভিডিও করব, কারণ এই ভিডিওতে যদি সব কিছু দেখায় সেক্ষেত্রে ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে যাবে, এক্ষেত্রে আপনারাও কিন্তু বোর ফিল করবেন। সেক্ষেত্রে আমি এই ভিডিওতে একাধিক আপলোড এই অপশানটি স্কিপ করে যাচ্ছি। 3 নম্বরে আরেকটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে শপ আপ ইম্পোর্ট। শপ আপ সম্পর্কে অনেকে জানেন, রেডেক্সের মাদার বা প্যারেন্ট কোম্পানি কিন্তু শপ আপ কোম্পানি। এই শপ আপ কোম্পানি থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু রিসেলিং যে বিজনেস, সেই বিজনেসটি করতে পারেন। অর্থাৎ আপনি মনে করুন যে গ্রামে আছেন, সেই গ্রাম থেকে কিন্তু আপনি চাইলে বিজনেস করতে পারেন। আপনার হাতে কোনো প্রোডাক্ট নেই, শুধুমাত্র আপনি মার্কেটিং করবেন এবং সেখান থেকে অর্ডার নেবেন। অর্ডার নিয়ে শপ আপকে আপনার সেই অর্ডারটি কনভার্ট করে দেবেন এবং আপনি চাইলে রেডেক্স ইউজ করেই শপ আপ ইম্পোর্ট থেকে আপনার শপ আপ অ্যাকাউন্ট থেকে কিন্তু অর্ডারগুলো ইম্পোর্ট করে নিয়ে এসে আপনি রেডেক্সের মাধ্যমে কিন্তু পার্সেল ক্রিয়েট করে সেই পার্সেলগুলো ডেলিভারি করে দিতে পারবেন। তাহলে ঠিক সহজে কিন্তু বুঝতে পারছেন যে এক্ষেত্রে আপনি শপ আপ ইম্পোর্ট অর্থাৎ শপ আপ যে অ্যাফিলিয়েট বিজনেস, সেই বিজনেস নিয়েও কিন্তু আপনি বিজনেস করতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো প্রকার প্রোডাক্ট হাতে ছোঁয়ারও দরকার হবে না এবং প্রোডাক্ট দেখারও দরকার হবে না। শপ আপ থেকে কিন্তু আপনার প্রোডাক্ট নিয়ে কিন্তু সেক্ষেত্রে আপনারা কিন্তু সেল করতে পারবেন। তো সেক্ষেত্রে অনেকগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেক্ষেত্রে আমি শপ আপ নিয়ে নতুন আরেকটা ভিডিও বানাবো। সেই ভিডিওতে কিন্তু আপনারা শপ আপ নিয়ে A to Z সম্পর্কে জানতে পারবেন, কীভাবে আপনারা বিনা পুঁজিতে তাদের প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু ফ্রি মার্কেটিং বা পেইড মার্কেটিং করে কিন্তু তাদের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এবং এখান থেকে প্রতি মাসে একটা ভালো পরিমাণে আর্নিং করতে পারেন। তো আমি কিন্তু শপ আপ ইম্পোর্ট নিয়ে এই ভিডিওতে আর দীর্ঘায়িত করছি না। আপনাদের একাধিক আপলোড এবং শপ আপ ইম্পোর্ট এগুলো নিয়ে আমি নতুন আরেকটি ভিডিও করব। আপনারা যারা এই 2টি ভিডিও চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি আজকে সিঙ্গেল পার্সেল অ্যাড করুন, অর্থাৎ একটা কাস্টমারের ইনফরমেশন দিয়ে একটা পার্সেল ক্রিয়েট করব কিভাবে, সেই তথ্যটি আমি আপনাদের ক্লিয়ারলি দেখাবো। তো প্রথমে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কাস্টমার ইনফরমেশনের ক্ষেত্রে প্রথমে যেটি লাগবে নাম। একজন কাস্টমারের নামটা সুন্দরভাবে লিখে দিবেন। আমি একটা নাম এক্সাম্পল হিসেবে দিলাম। এরপরে তার ফোন নম্বরটা অবশ্যই ক্লিয়ারলি লিখবেন। ফোন নম্বরের মাঝে কোনো হাইপেন কিংবা পূর্বে কোনো প্লাস বা 880 এগুলো কিছু দেওয়ার প্রয়োজন হবে না, শুধুমাত্র ফোন নম্বরটি লিখবেন 11 ডিজিটের। এরপর কাস্টমার অ্যাড্রেসটি লিখবেন। এখানে কাস্টমার ঠিকানাটা অবশ্যই ক্লিয়ারলি লিখবেন, যাতে করে ডেলিভারি ম্যান তার বাসা পর্যন্ত খুব সহজে পৌঁছাতে পারে। অনেকে শুধুমাত্র এরিয়া লিখে দেন, যেমন ধরেন মিরপুর 10-এর একটা পার্সেল, এখানে রোড নম্বর, হাউস নম্বর, ব্লক নম্বর এত কিছু না লিখে শুধুমাত্র অনেকে শুধু মিরপুর লিখে রেখে দেয়। সেক্ষেত্রে ডেলিভারি ম্যান কিন্তু বিরক্ত হয়। অনেক সময় দেখা যায় ডেলিভারি করতে কিন্তু তার বিলম্ব হয়, কারণ সে এতবার ফোন দিয়ে কিন্তু কাস্টমার কাছে অ্যাড্রেসটা জানতে সময় পায় না, বা সে ইচ্ছা করে অনেক সময় কিন্তু 2-3 বার হোল্ড করে পার্সেলটা রিটার্ন করে দেয়। কারণ অনেক সময় 2-1 বার ফোন দিয়ে যখন কাস্টমারকে না পায়, সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের প্রতি বিরক্ত হয়ে কিন্তু সে পার্সেলটি ডেলিভারি সম্পন্ন না করে কিন্তু সে ফেরত দিয়ে দেয়। এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল অ্যাড্রেস দিয়েছি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। এখানে আমি রোড নম্বর, হাউস নম্বর, ব্লক নম্বর সব কিছু কিন্তু আমি এখানে ক্লিয়ারলি দিয়েছি। তো আপনারা ঠিক এভাবে কিন্তু পার্সেল
ক্রিয়েট করার সময় কিন্তু একটা সুন্দরভাবে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখানে ইনভয়েস আইডি, আপনার যদি দোকানের মেমো বা আপনার কোম্পানির মেমো থাকে সেই মেমোর নাম্বারটা আপনারা চাইলে এখানে দিয়ে দিতে পারেন। এটা অপশনাল, সুতরাং আমি এটা স্কিপ করি, এটা প্রয়োজন নেই দেওয়ার, তবে চাইলে দিতে পারেন। পরবর্তীতে পার্সেল যখন আপনি সার্চ করবেন সেই ইনভয়েস আইডি দিয়েও কিন্তু সার্চ করলে আপনি সহজেই আপনার সেই পার্সেলের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এরপরে চলে যায় পার্সেলের ওজন নিয়ে। তো পার্সেলের ওজনটা আসলে কি হয়, পার্সেলের আপনার যে পার্সেলের ওজন যেমন আপনার আইডিয়া অনুসারে কিন্তু সে পার্সেলের ওজন দিয়ে দিবেন। তো যারা একাধিক পার্সেল ক্রিয়েট করেন, বিশেষ করে 20, 30, 50টা 100টা পার্সেল দেয়, সেক্ষেত্রে দেখা যায় তারা একটা ডিফল্ট ওজন কিন্তু সিলেক্ট করে দেয়, কিন্তু ওজনটা অবশ্যই চেঞ্জ করবেন। কারণ ওজন যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে পিক আপ যারা রাইডার থাকে তারা আর ওজনটা চেঞ্জ করে না। আর আপনি যদি ওজন চেঞ্জ না করেন সেক্ষেত্রে তারা কিন্তু 500 গ্রাম থেকে তারা কিন্তু 1-2 কেজি 3 কেজি দিয়ে দিলে আপনার ডেলিভারি চার্জটা কিন্তু বেড়ে যাবে। সেক্ষেত্রে আমি এখানে 800 গ্রাম একটা ডিফল্ট ওজন কিন্তু দিয়ে দিই। আপনারা চাইলে কিন্তু 800 গ্রাম ওজন পার্সেলে দিয়ে দিতে পারেন। এরপরে যেটি করব, ডেলিভারি এলাকা, আপনার পার্সেলের যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা থেকে কোন অ্যাড্রেসটা মূলত মানে অ্যাপ্রোপ্রিয়েট সেই অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন। আমি এখানে দেখতে পাচ্ছি ধানমন্ডি এরিয়াতে 10 এরিয়া, সুতরাং আমি চাইলে ধানমন্ডি 10 বা 10 এরিয়া যদি পাই সার্চ করে আমি এখান থেকে কিন্তু সিলেক্ট করে দেবো। তো আমি যদি সার্চ করে দেখাই আপনাদের, ধানমন্ডি লিখে যদি সার্চ করি, আপনারা নিচে মাউস বা স্ক্রল করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধানমন্ডির অনেকগুলো এরিয়া দেওয়া আছে। তার মধ্যে ধানমন্ডির 10 খুঁজতেছি আমি, 10 আছে নাই, 10 আছে, আমি এটা কিন্তু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আপনারা ঠিক সহজে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ক্যাশ কালেকশন অ্যামাউন্ট এবং পণ্যের বিক্রয় মূল্য এই দুইটা অ্যামাউন্ট চাচ্ছে, টাকার পরিমাণ চাচ্ছে। এখানটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। ক্যাশ কালেকশন অ্যামাউন্ট মানে হচ্ছে যে পরিমাণে টাকা আপনি কাস্টমারের কাছে এখন পাবেন ডেলিভারি করার সময়, অর্থাৎ সে ক্যাশ অন ডেলিভারিতে কত টাকা দিবে। ধরুন একটা প্রোডাক্টের দাম 1500 টাকা, সেক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করেছে, আপনি তার কাছে ক্যাশ অন ডেলিভারিতে আর 1000 টাকা পাবেন। সেক্ষেত্রে আপনি ক্যাশ কালেকশন অ্যামাউন্টের জায়গায় কিন্তু আপনি 1000 টাকা লিখে দিবেন এবং পণ্যের বিক্রয় মূল্যটা লিখবেন কত টাকা, যেটা আপনার পার্সেলের টোটাল ভ্যালু, অর্থাৎ 1500 টাকা আপনি লিখবেন। কেন, এই পার্সেলটা যদি কোনো কারণে হারিয়ে যায় কিংবা ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিডেক্স 1500 টাকা দিতে বাধ্য থাকবে। আপনি যদি পণ্যের বিক্রয় মূল্য কোনো কারণে 0 লিখে ফেলেন ভুল করে, সেক্ষেত্রে যদি কোনো কারণে পার্সেলটি ড্যামেজ হয়ে যায় কিংবা পার্সেলটি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রিডেক্স আপনাকে কোনো প্রকার টাকা দিবে না। সুতরাং এখানে অবশ্যই একটু আপনাকে সাবধানতা অবলম্বন করে ক্যাশ কালেকশন অ্যামাউন্ট এবং পণ্যের বিক্রয় মূল্যটা অবশ্যই দিতে হবে। এরপরে আমরা যদি দেখাই পার্সেলের ক্ষেত্রে যদি এই প্রযোজ্য হয় সেগুলো দিবেন। যদি আপনার পার্সেলটা লিকুইড কিংবা ফ্রাগেল হয়ে থাকে সেক্ষেত্রে এগুলো টিক চিহ্ন দিবেন। তো আমার ক্ষেত্রে এগুলো কোনো কিছু প্রযোজ্য না, আমি এগুলো টিক চিহ্ন দিব না। প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনার এই প্রোডাক্টটা কী ক্যাটাগরি, আমি গ্যাজেট আইটেমস, সুতরাং গ্যাজেট আইটেমটা সিলেক্ট করে দিলাম। এখানে আপনারা অবশ্যই যদি করবেন অতিরিক্ত নির্দেশনা যদি থাকে সব অবশ্যই নোট করে দেবেন। অনেক সময় কাস্টমার যদি রিকোয়ারমেন্ট দেয় যে সে 2টা থেকে বিকাল 3টার মধ্যে নিতে চাচ্ছে বা কোনো কারণে সে সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে নিতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে নোট করে দেবেন। অনেক কাস্টমার আছে বলে যে পার্সেল পাঠানোর পূর্বে যেন অবশ্যই 1 ঘন্টা আগে কল দেয়, তো সেক্ষেত্রে আপনারা এটা নোট করে দেবেন। এক কথায় কাস্টমার যদি কোনো ইনস্ট্রাকশন দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে নোট করে দিবেন। আমি ছোট একটা নোট লিখে দিচ্ছি এক্সাম্পল হিসেবে আপনাদের বোঝার সুবিধার্থে। সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে ডেলিভারি করুন। আমি একটা এক্সাম্পল নোট লিখে দিলাম এবং সকল টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে আমি এখানে জাস্ট টিক চিহ্ন দিয়ে দিলে কিন্তু সাবমিট বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখানে আপনারা সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সকল কাজ কিন্তু এখানে শেষ। তো আমি সাবমিট বাটনে ক্লিক করি। সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের দেখতে পাবেন খুব সহজে এখানে একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে এবং এই ইনভয়েস থেকে আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি বাসায় আপনার প্রিন্টার থাকে সেক্ষেত্রে আপনার ডাউনলোড প্রিন্ট লেভেল করে আপনি এখান থেকে প্রিন্ট করে নেবেন। আর যদি আপনার বাসায় প্রিন্টার না থেকে থাকে অসুবিধা নেই, আপনার পার্সেলের গায়ে আপনার শপের নাম এবং কাস্টমারের মোবাইল নম্বরে লাস্টের 4টা ডিজিট লিখে দিবেন। এতে করে আপনার যিনি পিক আপ করবেন তিনি আপনার পার্সেলটি নিয়ে গিয়ে হাবে গিয়ে তাদের প্রিন্টার থেকে কিন্তু এই লেবেলটি প্রিন্ট করে দিয়ে পার্সেলের গায়ে স্টিকারটা লাগিয়ে দিবে। এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন বারকোড স্ক্যানার আছে, এখানে স্ক্যান করে কিন্তু আপনার এই পার্সেলটির বর্তমান কি অবস্থায় আছে সব কিছু কিন্তু ডিটেইলস এখান থেকে
তারা আপডেট দিয়ে দিবে। তো মোটামুটি কিন্তু আপনারা কিভাবে পার্সেল ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আপনারা জেনে গেলেন, এবং আশা করি এখন থেকে পার্সেল ক্রিয়েট করতে হবে কিভাবে এটা নিয়ে আর কোনো কনফিউজ থাকবে না। আপনারা চাইলে ইজিতে কিন্তু পার্সেল ক্রিয়েট করে ফেলতে পারবেন। এখন আপনি পার্সেল ক্রিয়েট করেছেন মানে বিকাল 3টার পর বিকাল 5টা 6টার মধ্যেই কিন্তু আপনার পিক আপ ম্যান আপনাকে কল করে আপনার অফিস কিংবা আপনার বাসা থেকে পার্সেলটা নিয়ে যাবে। তো তার পূর্বে আপনি পার্সেলটা রেডি করে রাখবেন, যাতে করে উনি আসলে আপনি পার্সেলটা সহজে কিন্তু ওনার হাতে তুলে দিতে পারেন। তো কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।